ওকে ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন আমি মোবাইলের স্ক্রিনে আছি। সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজার অন করে নেবেন, তারপরে গুগলে গিয়ে সার্চ করতে হবে রিমুভ বিজি। দেখতে পাচ্ছেন আমি রিমুভ বিজি লিখে সার্চ করে দিলাম। দরবার ফার্স্টে যে সাইটটা চলে আসবে এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপলোড ইমেজ একটা ক্লিক করে দেবেন। দেখেন এখান থেকে আপনাদের একটি ফটো নিতে হবে, যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে রিমুভ করতে হবে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ফটো নিচ্ছি। এই ফটোটা আমি এখানে আপলোড করে দিলাম। জাস্ট কয়েকটা সেকেন্ড অপেক্ষা করতে হবে, এখানে আমাদের ফটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে আমরা এটাকে ডাউনলোড করে নেব ফ্রিতে। ওকে, ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে কেটে বের করে চলে আসবো। তারপর আমরা ফাইলটাকে ডাউনলোড করে নেব। আমার ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে, সেখান থেকে আপনারা ফাইলটি ডাউনলোড করে আনজিপ করবেন। কীভাবে আনজিপ করবেন সেই সম্পর্কে অনেক ভিডিও আছে টিউটোরিয়ালে ইউটিউবে, সেটা আপনারা দেখে আনজিপ করে নিতে পারবেন। আনজিপ করার পর আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোরে গেলে এই অ্যাপটি পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনারা থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন। করার পর ওপেন পিএলপি এটাতে উপরে ক্লিক করে দেবেন। তারপর পিএলপি এর উপরে একটা ক্লিক করে এই ফাইলটা আপনাদের যেখানে আছে সেখান থেকে আপনাদেরকে ফাইলটা নিয়ে আসতে হবে। এখন ডাউনলোড অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা কোথায় গেল, এবার এটাকে ওপেন অনলি করে দিবেন। ওকে, আমি এটা ওপেন করে দিলাম। এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনার উপরে দেখতে পাবেন একটি লেয়ার অপশন। আমি আপনাদেরকে একটু যদি মার্ক করে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে ফার্স্টে আমার ছবি দেওয়া আছে, এই ছবিটা আপনারা রিমুভ করে দিবেন বা ডিলিট করে দিবেন। আমি ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা হয়ে গেল। দেন এখান থেকে আপনারা মাঝখানের যে অপশনটা পেয়ে যাবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ইনপুট ইমেজে ক্লিক করে দেবেন। করার পর আমরা যে ফটোটা ক্রোম থেকে ডাউনলোড করেছিলাম, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা এখানে নিয়ে আসতে হবে আমাদেরকে। আমি এটাকে এখানে নিয়ে আসলাম। দেন এটা আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে বসিয়ে এরকম করে দেব। দেওয়ার পর এখানে একটু স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন শ্যাডো। এটার উপর একটা ক্লিক করে এটাকে এনেবল করে দিবেন। আপনাদের ইচ্ছা মতো শ্যাডো দিতে পারবেন, আপনাদের যতটুকু ভালো লাগে। ওকে করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম। এখানে আপনারা কি করবেন, আপনার নামের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ডাবল ট্যাপ করলে নামটা এরকম চলে আসবে। এখান থেকে আপনারা এটাকে কেটে দিয়ে আপনার মন মতো যেটা নাম সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারবেন, বাংলা বা ইংরেজি যেটা এসছে। যেমন আমি আপনার নাম লিখে দিচ্ছি। ওকে, এরকম আপনার নাম বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে নামটা আমাদের কিন্তু হয়ে গেল। এখান থেকে আপনারা চাইলে কিন্তু ফন্টও চেঞ্জ করতে পারবেন। ফন্ট চেঞ্জ করার জন্য উপর নামের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ফন্ট দেওয়া আছে। দেন এখানে আপনাদের পছন্দ মতো যে ফন্টটা আপনাদের ভালো লাগে সেই ফন্টটা আপনারা এখানে দিতে পারেন। এই ফন্টগুলো আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এখানে ইউজ করতে পারবেন। এখন সেভ করার জন্য আপনারা উপরে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। মেমোরির মতো একটা দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে সেভ অ্যাজ ইমেজ এটার উপর একটা ক্লিক করে দিলে, সেভ টু গ্যালারির উপর একটা ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই ফাইলটা, এই পোস্টার ডিজাইনটা আপনাদের মেমোরিতে সেভ হয়ে যাবে ফটোটা। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটা কিন্তু সেভ হয়ে গেলো গ্যালারিতে। এইভাবে আপনারা পোস্টার ডিজাইন করে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবেন বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।